আমার টাকা, আমার এতগুলো টাকা টাকা টাকা। ভাইয়া আপনার টাকাগুলো আমি তুলে দিচ্ছি। জি জি জি, একটু কষ্ট করে উঠিয়ে দিন, উঠিয়ে দিন। ভাইয়া আপনি মনে হয় অন্ধ, তাই না? জি জি জি, আমি অন্ধ, আমি চোখে দেখতে পারি না। তাহলে এতগুলো টাকা হাতে করে নিয়ে কোথায় যাচ্ছেন? আমার মা অসুস্থ, গলব্লাডারে পাথর হয়েছে, অপারেশন করতে হবে, তাই যে মোবাইলের দোকানে যাচ্ছি মাকে টাকাগুলো পাঠাতে। ও আচ্ছা, টাকাগুলো মোবাইলের মাধ্যমে আপনার মাকে পাঠাতে চাচ্ছেন? জি 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 জি, টাকাগুলো দিন আমাকে। আপনার টাকাগুলো না আমি উঠিয়ে দিয়েছি। দিন 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 প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনি না অনেক ভালো। তুই কি করলি এতগুলো টাকার মধ্যে? সামথিং কিছু টাকা দিয়ে সবগুলো নিয়ে নিচ্ছিস, সব টাকা দিয়ে দে। এই চুপ থাক, বেশি কথা বলবি না। এখানে কতগুলো টাকা আছে তুই জানিস? 1000 টাকার একটা বান্ডিল। এই টাকা দিয়ে তুই আর আমি ধুমসে শপিং করতে পারবো, রেস্টুরেন্টে গিয়ে মজার মজার খাবার খেতে পারবো। ওকে দিব না, তো চোখে দেখতে পায় না, ও কিছুই টের পায়নি যে আমরা ওকে টাকা কম দিয়েছি। শোন, টাকাগুলো ফেরত দে। একটা অন্ধ মানুষের কাছে এতগুলো টাকা নেওয়ার ফল ভালো হবে না। এই ঘটনা তো তোর আর আমার সাথে একদিন ঘটতে পারে, তাই না? দেখ তুই কিন্তু এখন আমাকে বেশি জ্ঞান দিচ্ছিস, বুঝতে পেরেছিস? আর অন্ধকে আমরা যে টাকাগুলো ফেরত দিয়েছি ও তো ওর আম্মুকে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে। শোন, এত প্যারা নিস না। আর আমি যখন অন্ধ হয়ে যাব বা তুই যখন অন্ধ হয়ে যাবি তখন প্রয়োজনে আমাদের থেকেও কেউ ফায়দা নিবে। এখন না ওদের নিয়ে এত ভাবতে হবে না। আল্লাহ যেহেতু আমাদেরকে এত টাকা পর একটা সুযোগ করে দিয়েছে, সুযোগটা তো কাজে লাগাতে হবে, কোনোভাবে মিস করা যাবে না, বুঝতে পেরেছিস? ভাইয়া আপনি যান, আপনার না দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যে পথ খুঁজে পাচ্ছি না। ভাইয়া একটু সোজা যান, সোজা সোজা। হ্যাঁ হ্যাঁ সোজা যান। আল্লাহ আপনার মঙ্গল করুক। এইদিকে, এই দিক দিয়ে এদিকে। ভালো থাকবেন। হ্যাঁ ভাইয়া, সাবধানে যাবেন। আপনার অনেক ভালো, আল্লাহ আপনার মঙ্গল করুক। ঠিক আছে। দেখ যারা, আমার মনে হয় এই কাজটা করা তোর মোটেও ঠিক হয় না। এই চুপ থাকতো, তুই তোর এই মুখটা না বন্ধ রাখ। আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি। ইন্টারভিউ শেষ করে আমরা দুইজন রেস্টুরেন্টে যাব, খাবো, ঘুরবো, শপিং করব। আর আমি তো ভেবেছি তোকে এখান থেকে একটা শেয়ারও দিব। কিন্তু তুই যে বার্গেটিং করছিস না, এবার তুই ভালোভাবে ডিসিশন নে যে তুই কি করবি। তুই কি ইন্টারভিউ হলে গিয়ে আমার সাথে সিন ক্রিয়েট করবি নাকি এই টাকার ভাগ নিবি? জানি না। কতক্ষণ হয়ে গেল, এখন পর্যন্ত স্যার এসে ইন্টারভিউটা নিচ্ছে না। কখন যে আসবে? এরকম ভাই, কর্পোরেট অফিসে চাকরি করলে অনেক লেট হয়ে গেল। আপনাদের সিভি আমি দেখেছি। ইউ বোথ আর নট সিলেক্টেড। আই এম সরি। কি বলছেন স্যার? আপনি তো আমাদের ইন্টারভিউ নিলেন না। আর চাকরিটা পাওয়ার জন্য যে সকল যোগ্যতা দরকার তা তো আমাদের মধ্যে আছে। তাহলে কিভাবে বললেন আপনি যে বোথ আর নট সিলেক্টেড? হ্যাঁ, সে তো ঠিকই বলেছে স্যার। এই জাহিদ, এদিকে আসো তো। এ হচ্ছে জাহিদ, সে আমার ম্যানেজার। সো তাকে ইন্টারভিউ নেওয়ার সব দায়িত্ব আমি দিয়েছি। বাট স্যার উনি তো অন্ধ, সো উনি কিভাবে আমাদের ইন্টারভিউটা নিল? তাহলে শুনুন আমি কিভাবে আপনাদের ইন্টারভিউ নিয়েছি। আজকে সকালে আমি একজন অন্ধর বেশ ধরে আপনাদের সামনে দিয়ে যাই। আপনারা কি করলেন? আপনারা দুজন আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে চিট করলেন। আপনি জানেন যে এটা একটি এনজিও প্রতিষ্ঠান এবং আমরা রুট লেভেলে কাজ করি। সেই রুট লেভেলের মানুষগুলো এতটাই সাধারণ যে আপনাদের মতো ধুরন্ধর মানুষগুলো তাদেরকে প্রতারিত করতে পারে। আপনারা এতটাই অমানবিক যে একজন মানুষ বললো যে তার মা অসুস্থ, আপনারা সেই লোক পর্যন্ত সংগ্রহ করতে পারলেন না। তাহলে আপনার রুট লেভেলে আমাদের প্রতিষ্ঠানে হয়ে কিভাবে কাজ করবেন? স্যার আমরা সত্যি খুবই দুঃখিত স্যার, আসলে আমরা বুঝতে পারিনি। প্লিজ আমাদেরকে লাস্টবারের মতো একটা সুযোগ দিন স্যার, প্লিজ। আপনাদের দুজনের কারো আমাদের প্রতিষ্ঠানের সাথে ইনভলভ করার দরকার নেই। আমরা দিব্যি ভালো আছি, প্লিজ আপনারা আসতে পারুন। স্যার কিন্তু টাকাটা তো আমি চুরি করি নাই, উল্টা ওকে আমি বারণ করেছিলাম টাকাটা যাতে না নেয়। তাহলে আমি কেন সিলেক্ট হলাম না? আচ্ছা, চোরের সাক্ষী গাট কাটা। আপনি কি তাকে একবার বলেছিলেন যে না তুমি যে কাজটা করছো এটা অপরাধ? আপনি কিন্তু তা বলেননি। সো আপনিও সমান অপরাধী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী। সো আপনারা আসতে পারেন। গেট লস্ট। এই দাঁড়ান। আজকে সকালে আপনি যে আমার কাছ থেকে টাকাগুলো নিলেন, ভদ্র মহিলার মতো সেই টাকাগুলো ক্যাশ পরিশোধ করে দিন। আসুন। আপনি তো অসাধারণ একটি কাজ করলেন।
আপনার কারণে আমাদের অফিস সমৃদ্ধ হলো, এই প্রতারিত মানুষদের হাত থেকে আমি কিন্তু রক্ষা করলাম স্যার। দেখো, এইরকম যদি জ্ঞান না থাকে এত বড় একটা এনজিও কিভাবে চালায় বলো? একদমই স্যার।